নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন কলিযুগের একমাত্র জাগ্রত দেবতাকে? তিনি হলেন সংকটমোচন মহাবীর হনুমান। ২০২৬ সালের হনুমান জয়ন্তী সাধারণ কোনো দিন নয়, এটি আপনার জীবনের অন্ধকার দূর করার এক মহিন্দ্রক্ষণ। আজ আমরা জানব এই বিশেষ দিনে কি করলে আপনার ঘরে সুখ শান্তি উপচে পড়বে, কোন সময়টি সবথেকে শুভ, আর কেন বজরংবলীর কৃপা ছাড়া আমাদের জীবন অপূর্ণ। চলুন এই যাত্রায় আমরা বজরংবলীর শক্তির সাথে যুক্ত হই। ২০২৬ সালে হনুমান জয়ন্তী পালিত হবে ২রা এপ্রিল বৃহস্পতিবার। চৈত্র মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ ১লা এপ্রিল রাত থেকেই। তবে উদয় তিথি অনুযায়ী ১লা এপ্রিল সারা দিনই অত্যন্ত শুভ। বিশেষ করে সকালের ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর ৪টে থেকে ৫টা এবং সন্ধ্যার গোধূলিবেলা হল পুজোর শ্রেষ্ঠ সময়। যারা ব্যবসায় উন্নতি বা পড়াশোনায় মন বসাতে চাইছেন তারা এই নির্দিষ্ট সময়ে পুজো করলে বিশেষ ফল পাবেন। পুরাণ বলে, অঞ্জনার তপবনে যখন পবনদেব শিবের আশীর্বাদ নিয়ে এলেন তখন জন্ম হল এক অলৌকিক শিশুর। ছোটবেলায় খিদে পেয়েছিল বলে তিনি আস্ত সূর্যকে ফল ভেবে গিলে নিতে গিয়েছিলেন। ভাবুন একবার, কি অসীম সাহস! ইন্দ্রের বজ্রের আঘাতে তার চোয়াল বা হনু সামান্য বেঁকে যায় বলেই তার নাম হয় হনুমান। তিনি শুধু বীর নন, তিনি জ্ঞানের সাগর। তাই তাকে পুজো করা মানে নিজের ভেতরের ভয়কে জয় করা। অনেকে ভাবেন বজরংবলীর পুজো মানে খুব কঠিন কিছু। একদমই না, তিনি খুব অল্পতেই সন্তুষ্ট। সকাল স্নান সেরে লাল বা হলুদ পোশাক পরুন, লাল রং তার খুব প্রিয়। পূজাস্থান একটি কাঠের পিঁড়িতে লাল কাপড় পেতে হনুমানজির মূর্তি বা ছবি রাখুন। সাথে অবশ্যই রাম সীতার ছবি রাখবেন, কারণ রাম ছাড়া হনুমান অপূর্ণ। ভোগ, বজরংবলীর প্রিয় ভোগ হল বুন্দিয়া, লাড্ডু বা গুড়ছোলা। আর হ্যাঁ, তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না। সিঁদুর তর্পণ, হনুমানজিকে চামেলির তেলের সাথে সিঁদুর মিশিয়ে অর্পণ করুন। প্রচলিত আছে যে শ্রীরামের দীর্ঘায়ু কামনায় তিনি নিজের সর্বাঙ্গে সিঁদুর মেখেছিলেন। আপনার যদি মনে হয় সব কাজ আটকে যাচ্ছে বা বাড়িতে নেতিবাচক শক্তি আছে, তবে আজকের দিনে এই 5টি কাজ অবশ্যই করুন। হনুমান চালিসা পাঠ করুন, শুধু একবার নয়, সম্ভব হলে আজকের দিনে 7 বার পাঠ করুন। সুন্দরকাণ্ড পড়ুন, এটি মানসিক শান্তি ও সাহস যোগায়। দান, কোনো অভাবী মানুষকে লাল রঙের ফল বা খাবার দান করুন। প্রদীপ জ্বালানো, সন্ধ্যায় মন্দিরে বা বাড়ির তুলসীতলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। নেতিবাচকতা বর্জন, এই দিনে আমিষ খাবার, মদ্যপান এবং কারো প্রতি কটু কথা বলা থেকে দূরে থাকুন। মনে রাখবেন, হনুমানজি পরিষ্কার মন ও ব্রহ্মচর্যের প্রতীক। বন্ধুরা, হনুমান জয়ন্তী শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এটি নিজের ভেতরের হনুমানকে অর্থাৎ নিজের শক্তি, ভক্তি আর বিশ্বাসকে জাগিয়ে তোলার দিন। সংকটে পড়লে আমরা সবাই তাকে ডাকি, কিন্তু আজকের দিনে তাকে বন্ধু হিসেবে ডেকে দেখুন, তিনি আপনার হাত ছাড়বেন না। সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে